কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গঙ্গা দেবীকে সুমেরু পর্বত থেকে ঐরাবত বের করে দিলেন। গঙ্গা দেবীর স্রোতধারা চলল ভগীরথের পিছু পিছু। তারা গিয়ে পৌঁছালো কৈলাস পর্বতে। কৈলাস পর্বত থেকে গঙ্গাকে মর্তে অবতীর্ণ হতে হবে। গঙ্গার কিছু জল মর্ত পৃথিবীতে পড়ার সঙ্গে সঙ্গে মর্ত পৃথিবী টলমল করতে লাগলো। গঙ্গা দেবী চিন্তিত হলেন। তিনি ভগীরথকে বললেন, পুত্র, আমার এই প্রবল স্রোতের বেগ তো পৃথিবী ধারণ করতে পারবে না। ভগীরথ কাঁদতে লাগলো, বলল, মা, তাহলে কি আমার পূর্বপুরুষদের কোনো উদ্ধার হবে না? তার চিরকাল কি ওই পাতালে ভস্ম হয়ে পড়ে থাকবে? গঙ্গাদেবী বললেন, না, তুমি মহাদেবের কাছে যাও। মহাদেব যদি তার মস্তকে আমাকে কিছুক্ষণ ধারণ করে তাহলে আমার এই বেগ কিছুটা কমবে এবং আমি পৃথিবীতে নামতে পারবো। ভগীরথ চলল মহাদেবের তপস্যা করতে। দীর্ঘ 12 বছর তাকে মহাদেবের তপস্যা করতে হয়েছিল। তার 12 বছরের তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, আচ্ছা পুত্র, আমি গঙ্গাকে আমার মস্তকে ধারণ করব। মহাদেব মস্তক পেতে দিলেন আর কৈলাস পর্বত থেকে গঙ্গা দেবী মহাদেবের মাথায় অবতীর্ণ করলেন। কিন্তু মহাদেবের জটা বিশাল ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর জটার মধ্যে গঙ্গা দেবী আটকে গেলেন। আর মহাদেবও কৌতুকবশে গঙ্গা দেবীকে তার জটা জালে আটকে রাখলো। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এর পরের কাহিনী বলবো পরের ভিডিওতে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টস করে দিও।